হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। তো আজ আবারও এসে গেছি একটা নিউ রেসিপি ভিডিও নিয়ে। তো দেখে তোমরা ভাবছো যে মিষ্টি কুমড়ো দিয়ে কী রেসিপি করবে। তো অনেক সময় দেখা যায় বাড়িতে নানান রকমের সবজির সাথে মিষ্টি কুমড়োটাও আনা হয় আর থেকে যায়। কেননা মিষ্টি কুমড়ো দেখো ইচা মাছ দিয়ে ভালো লাগে, মাছের মাথা দিয়েও ভালো লাগে, বাট এমনি এমনি মিষ্টি কুমড়ো বানিয়ে কিন্তু খাওয়া যায় না, নিরামিষ তরকারিতে কিছু একটু দেওয়া হয়। তো আজ আমি একটা এমন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো মিষ্টি কুমড়োটা তোমরা এইভাবে বানিয়ে দেখবে, লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথে ভালো লাগবে আর গরম গরম ভাতের সাথে তো দারুণ লাগে। এবার দেখো রসুন, আদা, পেঁয়াজ, একটা তেজপাতা আর দারচিনি, লং, এলাচ এগুলো দিয়েছি। এগুলো একটু পেস্ট করে নেব। আর এখানে তো মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি, পেঁয়াজটা একটু বড় বড় করে কেটেছি আর রসুন নিয়েছি। এবার তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা দিলাম আর একটু কালো জিরে ফোড়ন দিয়েছি। রান্নাটা কিন্তু একেবারেই সহজ। আর একটু বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ আর রসুনটা আমি তেলে দিয়ে দিলাম, একটু ভাজা হয়ে নেবে। তারপর আমি কি দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আর বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক অবশ্যই করে দিও আর কমেন্ট করে দিও। চ্যানেলে যদি কেউ নিউ আছো তো প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক তো অবশ্যই তোমরা করে দিও। আর দেখো মিষ্টি কুমড়োটাও দিয়ে দিয়েছিলাম, একটু ভাজা হয়ে যাওয়ার পর নুন দিয়েছি আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি। এবার আবারও একটু ভালো করে ভেজে নেব। এবার ঝালটা তোমরা তোমাদের প্রয়োজন মতো দিবে। যদি মনে করো ঝাল খাবে না, দেবে না, তো কাঁচা লঙ্কাটাতেই হয়ে যায়। অবশ্য আমি একটু ঝাল ঝাল করবো তাই লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর এখানে যে আদা, রসুন, পেঁয়াজ যা যা নিয়েছিলাম, লং, এলাচ, দারচিনি, তেজপাতা সব পেস্ট করে এনেছিলাম, সেই পেস্টটা এবার এখানে দিয়ে দিলাম। তোমরা বিশ্বাস করো বন্ধুরা, একবার হলেও বাড়িতে এই জিনিসটা ট্রাই করে দেখবে, খুবই টেস্টি হয় কিন্তু। এবার ঢেকে রেখে দিয়েছিলাম, ঠিক 4 মিনিট পর তোমাদেরকে ঢাকনাটা তুলে দেখাচ্ছি। খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে কিন্তু। আর আমি যখনই এটা রান্না করি আমি একটু রেখে দিই রাতের জন্য, যে আমি রুটি দিয়ে খাবো। কেননা দুপুরে যতটুকু খাবো ভাত দিয়েই খাবো। ওই জারে একটু মশলা লেগেছিলো, সেখানে একটু জল মিশিয়ে আমি দিয়ে দিয়েছি আর একটু জল দিয়ে দিলাম। এবার ভালো করে সব কিছু মিশিয়ে নেব। এবার একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি কালারের জন্য, একটু সবজি মশলা দিয়েছি। এটা চাইলে তোমরা স্কিপ করতে পারো, আমার কাছে ছিল দিয়ে দিয়েছি। এবার দিয়েছি আমি একটু চিনি, কয়েকটা দানা চিনি, মিষ্টি হবে না, টেস্টটা ব্যালেন্স হবে। এবার আবারও আমি ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। এবার দেখো 5 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি। কালারটা দেখতে পাচ্ছ যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। এবার ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তোমরা চাইলে এরকমও রেখে দিতে পারো আর চাইলে তোমরা ভেঙে ভেঙেও দিতে পারো। তো এই সময় আমি কি করব, এখানে কয়েক টুকরো মিষ্টি কুমড়া আমি একটু ভেঙে ভেঙে দেবো। আর এতটাই টেস্ট হয়, এতটাই ভালো হয় যে তোমরা বানানোর পরেই মানে এটা বুঝতে পারবে যে সত্যি এটা দারুণ টেস্টি একটা মিষ্টি কুমড়োর রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো এবার মোটামুটি আমার রান্নাটা কমপ্লিট। এবার এখানে আমি ধনেপাতা দেবো আর একটু খানিকটা ঘি দেবো, তারপর রান্নাটা আমার সম্পূর্ণ শেষ হয়ে যাবে। আবারও বলছি বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে নিশ্চয়ই একটা লাইক করে দিও। তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো।